সো আজকে আমাদের এইসি সেকেন্ড ক্লাস এন্ড আজকে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো দ্যাট ইজ কমিউনিকেশন। নাও কমিউনিকেশনকে বাংলায় কি বলা হয়? কমিউনিকেশনকে মেবি বাংলায় বলা হয় যোগাযোগ, সংযোগ। লাইক রাইট নাও আই এম টকিং টু ইউ গাইজ, রাইট? সো আই হ্যাভ আ মেসেজ, আমার মনে একটা বার্তা আছে এন্ড আই এম কনভেইং ইট টু ইউ। আমি সেই মনের বার্তাটা তোদের কাছে ব্যক্ত করছি, রাইট? সো দিস ইজ কল্ড আ কমিউনিকেশন। দেখো কি বলছে, at its heart, communication is the process of conveying information, ideas, thoughts, feelings, or messages from a sender to a receiver through a shared system of symbols, signs, or behaviors. ধরো simply যে communication is the process of conveying information. Conveying মানে হচ্ছে ব্যক্ত করা। Communication হচ্ছে একটা process, একটা ব্যবস্থা যার দ্বারা আমরা কি করি, আমরা ব্যক্ত করি। আমরা কি ব্যক্ত করি? আমরা কোনো ইনফরমেশন ব্যক্ত করি, আমরা আইডিয়া, আমার মাথায় কোনো একটা ধারণা চলছে, সেই ধারণাটা ব্যক্ত করতে পারি। আই ক্যান কনভে মাই থটস, আমি আমার মনের চলা ভাবনাটাকে ব্যক্ত করতে পারি। আমার ফিলিংস, আমার কি এখন ফিল হচ্ছে, ওয়েদার আই এম ফিলিং গুড অর আই এম ফিলিং ব্যাড, আমি সেটাকে ব্যক্ত করতে পারি। অর মেসেজেস, অথবা যে কোনো বার্তা আমি প্রেরণ করতে পারি ফ্রম আ সেন্ডার টু আ রিসিভার। এবং মনে রাখবি যে বার্তাটা যে আর কি ব্যক্ত করছে তাকে কি বলা হয়? তাকে বলা হয় সেন্ডার, ঠিক আছে? আর যে আর কি সেই বার্তাটা নিচ্ছে তাকে বলা হয় রিসিভার। যেমন আমাদের যে কথোপকথন হচ্ছে, আমাদের মধ্যে যে কমিউনিকেশন হচ্ছে, সেখানে সেন্ডার কজন? সেন্ডার একজন এবং রিসিভার অনেক, রাইট? নাও আমি কি করছি? আমি একটা ইনফরমেশন, সেই ইনফরমেশনটাকে প্রেরণ করছি। তাহলে একটা সেন্ডার, সে কিছু ইনফরমেশনকে পাঠাচ্ছে কাদের কাছে? না, রিসিভারদের কাছে। তো এইটাকে বলা হয় তোমার কমিউনিকেশন। এবং আচ্ছা, আমার যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা আমি কিসের দ্বারা তোদেরকে পাঠাতে পারি? আই ক্যান ইউজ সিম্বলস। সিম্বল মানে ইমাজিন কর যে আমি কোনো একটা কথা বলছি, সেই কথার মানে আমি কোনো একটা লাইন লিখছি, সেই লাইনের মাঝে যদি কোনো ফুল স্টপ থাকে, সো দ্যাট ইজ আ সিম্বল, রাইট? অ্যাজ ওয়েল অ্যাজ ধর তুই যখন রাস্তা দিয়ে যাস, সাপোজ ক্যান ইউ গাইজ রাইড বাইক অর স্কুটি? যদি কেউ বাইক আর স্কুটি রাইড করতে পারে, ইমাজিন তুই রাস্তা দিয়ে যাচ্ছিস এন্ড দেয়ার ইজ এ ট্রাফিক লাইট, এবং সেই ট্রাফিক লাইটে রেড লাইট হয়ে আছে। তাহলে কি তুই সেই রাস্তাটা পেরোবি? সেই রাস্তাটা পেরোবি না, তুই রেড লাইটের সামনে দাঁড়াবি। তাহলে ট্রাফিক কন্ট্রোল যে অফিসার্সরা, তারা তোর সাথে কমিউনিকেট করছে, কিন্তু এমন তো নয় যে কোনো পুলিশ এসে তোকে ধরে বলছে বাবা একটু দাঁড়া, হ্যাঁ একটু পরে যাবি, এমন তো হয় না। তারা জাস্ট একটা সিম্বল দেখাচ্ছে এন্ড সেই সিম্বলটা দেখে কি হচ্ছে? তুই দাঁড়িয়ে যাচ্ছিস। তাহলে সিম্বলের দ্বারা আমরা কমিউনিকেট করতে পারি, রাইট? নেক্সট, সাইন্স অর বিহেভিয়ার্স। এবারে সাইন্স মানে কি? দেখ, একটা তো হয় সাইন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, যেটা তোরা হয়তো জানিস। হ্যাঁ, রনি সেদিনকে কাকে দেখাচ্ছিল সাইন ল্যাঙ্গুয়েজ। তোরা বুঝতে পেরে গেলি তো? দেখ, আমি সেন্ডার, তোরা রিসিভার, আমি কিছু সাইন দেখালাম এন্ড ইউ গাইস গট টু নো কি আমি কি বলতে চাইলাম। তাহলে ভায়া সাইন আই ক্যান সেন্ড মাই মেসেজ টু মাই রিসিভার। আচ্ছা রনি, আই গেস ইউ ডু নট মাইন্ড, আমি জাস্ট ইমাজিনারি একটা ক্যারেক্টারকে খুঁজছিলাম। I feel that Ronnie is love, I guess. And I can send my message through my behaviors as like how can I say, ধর আমি কারোর উপরে রেগে আছি, ঠিক আছে? তো আমি যদি কারোর উপরে রেগে থাকি, তখন তার সাথে আমি যেমন ব্যবহার করব, আমি যদি কারোর উপর খুশি, আমি কি তার সাথে সিমিলার ব্যবহার করব? আজকে যদি আমি তোর দিকে না তাকাই, এটা একটা বিহেভিয়ার। এই বিহেভিয়ারের মাধ্যমে আমি কিছু তো একটা ব্যক্ত করছি। কি ব্যক্ত করছি? তারা ম্যাঙ্গি উইথ ইউ। তাহলে মেসেজকে অনেকভাবে কনভে করা যায়, এবং এই প্রত্যেকটা ধরনেই কাজ একটাই, সেটা হচ্ছে আমার কাছে একটা ইনফরমেশন, আমার ফিলিংস, আমার আইডিয়াস, আমার থটস, সেটাকে আমি সামনের মানুষটাকে বোঝাবো। এবং এই বোঝানোর যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় কমিউনিকেশন। Now, did you guys understand what communication really is? I hope you do. Now, লেখা আছে টাইপস অফ কমিউনিকেশন, অর্থাৎ কমিউনিকেশন ক ধরনের হয়। আমরা
প্রথমে জাস্ট নামগুলো পড়বো and then আমি একটা একটা করে প্রত্যেকটা তোদের কাছে elaborate করব. Communication can be broadly categorized based on the channel used and the number of participants involved. Here are some key types and modes. Communication এর বেশ কিছু টাইপ আছে, তার মধ্যে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট বা তোদের পরীক্ষার জন্য যেগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে এমসিকিউ আসবে, ডেফিনেটলি আসবে, তো সেগুলো আমি দিয়ে দিয়েছি। প্রথমে আমি বলছি আমাদের প্রথম টাইপ অফ কমিউনিকেশন ইজ ভার্বাল কমিউনিকেশন, তারপরে দেওয়া আছে নন ভার্বাল কমিউনিকেশন, তারপরে দেওয়া আছে ভিজুয়াল কমিউনিকেশন, নেক্সট দেওয়া আছে রিটেন কমিউনিকেশন, তারপরে দেওয়া আছে ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, তারপরে দেওয়া আছে গ্রুপ কমিউনিকেশন, লাস্ট বাট নট দ্য লিস্ট আজকে আমরা যেটা পড়বো দ্যাট ইজ মাস কমিউনিকেশন। তুই বললি, তোরা হয়তো মনে করতে পারিস যে শুধুমাত্র নামগুলো কেন বললাম, তাদের ব্যাখ্যাগুলো কেন দিলাম না, কারণ এরপর আমরা প্রত্যেকটাকে ধরে ধরে এলাবোরেট করছি। তো প্রথমে কি লেখা ছিল? প্রথমে লেখা ছিল আমাদের ভার্বাল কমিউনিকেশন, রাইট? তো আমরা এখন পড়বো ভার্বাল কমিউনিকেশন ব্যাপারটা কি। বলছে ভার্বাল কমিউনিকেশন ইনভলভস দ্য ইউজ অফ স্পোকেন অর রিটেন ওয়ার্ডস টু কনভে আ মেসেজ। দেখো ভার্বাল কমিউনিকেশন আমরা যেটার ব্যবহার করব সেটা হচ্ছে ওয়ার্ড। এবারে সেই ওয়ার্ডটা either we can speak or we can write. For an example, like এখন আমার সাথে তোদের যে কমিউনিকেশনটা হচ্ছে, this is a type of verbal communication, right? যেখানে আমি কিছু ওয়ার্ডের দ্বারা, কিছু ওয়ার্ডের সাহায্য নিয়ে, কিছু ওয়ার্ড বলে তোদেরকে কোনো একটা মেসেজ, কোনো একটা ইনফরমেশন দান করছি। সিমিলারলি কালকে রাত্রেবেলায় কোনো একজন স্টুডেন্ট জিজ্ঞেস করলো যে স্যার কালকে কটা থেকে পড়া, তো I texted her কে tomorrow's class is at 12 PM. তো এইখানেও আমি যখন তাকে টেক্সটও করলাম, আমি তো ওয়ার্ডস এর ব্যবহার করলাম, রাইট? সো যেই কমিউনিকেশনে তুমি ওয়ার্ডের ব্যবহার করবে, বি ইট স্পোকেন অর রিটেন, সেই কমিউনিকেশন বা সেই টাইপ অফ কমিউনিকেশনটাকে বলা হবে ভার্বাল কমিউনিকেশন। দেয়া আছে স্পোকেন, আ টিচার এক্সপ্লেনিং আ কনসেপ্ট টু স্টুডেন্টস ইন আ ক্লাসরুম। এই যে যেটা হচ্ছে আর কি, আমি বিং আ teacher, right? So me being a teacher is explaining a concept to you. সেখানে আমি কিছু ওয়ার্ডের ব্যবহার করছি, like I'm speaking currently using words and I'm making sure ki you guys understand whatever I'm saying. তো আমার যে থটটা, আমার যে ইনফরমেশনটা, সেটা তোদের কাছে ঠিকঠাক ভাবে যাচ্ছে তো, এবং সেটা আমি পাঠাচ্ছি কিসের মাধ্যমে? কিছু ওয়ার্ড বলে। So this is a verbal communication. And now written communication, আমি যেমন বললাম, আমি যদি এখন ক্লাস নাও করাই, এই যে আমার বোর্ডে যা কিছু লেখা আছে সেগুলো তোরা পড়লেও তোরা কিছুটা তো বুঝতে পারবি, if not entirely, at least you'll understand a little, right? কিছুটা ইনফরমেশন তো তোদের কাছে যাবে। So that is the form of written communication, and written communication টা is a form of তোমার ভার্বাল কমিউনিকেশন। তাহলে ভার্বাল কমিউনিকেশনকে খুব সিম্পলি বলতে হবে যে ভার্বাল কমিউনিকেশন ইজ আ কাইন্ড অফ কমিউনিকেশন ওয়্যার উই ইউজ ওয়ার্ডস, যেখানে আমরা ওয়ার্ড ব্যবহার করি, বি ইট স্পোকেন, বি ইট রিটেন, শব্দের ব্যবহার করলেই দ্যাট উইল বি আ ভার্বাল কমিউনিকেশন। ডিড ইউ গাইজ আন্ডারস্ট্যান্ড? আই হোপ ইউ ডু। আমাদের নেক্সট টাইপ অফ কমিউনিকেশন ইজ non-verbal communication. Now what is non-verbal communication? বলছে non-verbal communication encompasses all form of communication that do not involve spoken or written words. তাহলে non-verbal communication basically এমন একটা টাইপ অফ কমিউনিকেশন যেখানে স্পোকেন ওয়ার্ডস আর রিটেন ওয়ার্ডস এর ব্যবহার হয় না, ঠিক আছে? তো আমি যদি এখন তোকে এইভাবে দেখাই, তুই কি বুঝবি আমি কি চাইছি তোর কাছে? আমি তোর কাছে জল চাইছি। আমি যদি এখন কাউকে দেখাই, এর মানে আমি কাউকে কি বলছি? সো এইখানে আমি কি কোনো ওয়ার্ডের ব্যবহার করছি, লাইক মুখে বলে বা লিখে কোনো ওয়ার্ডের ব্যবহার করছি না? রাদার আই এম সাকসেসফুল টু কনভে মাই মেসেজ, রাইট? ঠিক আছে? তো দিস ইজ নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশনে কি হয় না, আমরা ওয়ার্ডস এর ইউজ করি না, বাট ওয়ার্ডস এর ইউজ না করে, বি ইট স্পোকেন অর রিটেন, ওয়ার্ডস এর ইউজ না করেই আমরা আমার মনের যে তথ্য, সেই তথ্যটাকে সামনের ব্যক্তির কাছে প্রেরণ করতে সক্ষম। ফর এন এক্সাম্পল, কোনো একদিন ইন ওয়ান ফাইন মর্নিং তুমি ক্লাসে গেছো and you are talking with your friend and the teacher enters. টিচারটা তোর দিকে তাকালো একবার চোখটা কটকট করে, and then সঙ্গে সঙ্গে তুই চুপ হয়ে গেলি।
that the teacher did not say anything, but you still understood what he meant to say, right? So that is a form of non-verbal communication. Now এই non-verbal communication এর মধ্যে কি কি পড়ে? একটা পড়ে body language. Body language কে kinesics বলা হয়, ঠিক আছে? Body language is also a form of non-verbal communication. কেমন ভাবে? Should I give an example? Like imagine যে তোর সাথে কোনো একজন ব্যক্তি কথা বলছে। Now কথা বলতে বলতে সে বারবার উপরের দিকে তাকাচ্ছে। You are asking that person something, তুই তাকে কোনো একটা বিষয় জিজ্ঞেস করলি and personটা কথা বলতে বলতে বারবার উপরের দিকে তাকাচ্ছে। What does it mean? Means সে মিথ্যে কথা বলছে। কোন একজন ব্যক্তি তাকে তুই কিছু জিজ্ঞেস করলি আর তুই দেখলি যে সে তার হাতটাকে না ক্লোজ করে নিয়েছে। যেই কোনো একজন ব্যক্তি তোর সাথে কথা বলার সময় হাতটাকে ক্লোজ করে নেবে, it means that person is not comfortable with you. তাহলে body language speaks a lot. আমরা ক্রিকেট খেলতে যাই, রাইট? তো ক্রিকেটে যখন আমরা ম্যাচটা জিততে থাকি তখন আমাদের বুকটা চওড়া হয়ে থাকে, তখন আমরা কত দারুণ ফিল্ডিং করি। আর আমাদের মধ্যেই কোন একজন না আয়ুষ 6 বলে 6টা 6 খেয়ে গেল, তখন আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা ডাউন হয়ে যায় যে ধর কাকে বল দিয়েছি, কি বল করছে। তাহলে বডি ল্যাঙ্গুয়েজ স্পিক্স, এবং আমরা কারো বডি ল্যাঙ্গুয়েজ দেখে বলতে পারবো যে সে সত্যি কথা বলছে, সে মিথ্যে কথা বলছে, সে আমার সাথে কথা বলতে কমফোর্টেবল, সে আমার সাথে কথা বলতে কমফোর্টেবল না, প্রত্যেকটা জিনিস, রাইট? তাহলে বডি ল্যাঙ্গুয়েজ দিয়েও কথা বলা যায়। উই ডু নট নিড ওয়ার্ডস। আমি শুধুমাত্র বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আই ক্যান কনভে কি আমি তোমার সাথে কথা বলতে চাই কি চাই না। এবং বডি ল্যাঙ্গুয়েজকে কি বলা হয়? বডি ল্যাঙ্গুয়েজকে বলা হয় কাইনেসিক্স। ফেশিয়াল এক্সপ্রেশনস, ফেশিয়াল এক্সপ্রেশনও কিন্তু একটা ফর্ম অফ নন ভার্বাল কমিউনিকেশন। ফেশিয়াল এক্সপ্রেশন মানে have a good face, by the way. So আমার face সবাই everyone has a good face. তো যদি আমি কারোর উপর রেগে থাকি, সিরিয়াস হয়ে থাকি, কারোর উপর যদি আমি খুশি থাকি তখন আমি হাসবো তাকে দেখে, রাইট? কোন একটা বিষয় যেটা খুব আমার ইন্টারেস্ট জাগছে কোনো একটা বিষয় পড়াতে, তখন আমি এখন সেই সামনের দিকে ঝুঁকে ভালো করে শুনবো। আবার ইন মাই ম্যাথ ক্লাস I was like not interested, যেটা আমি পারি না সেটা আমি পড়ি না। তো what I was saying is that যে আমাদের ফেশিয়াল এক্সপ্রেশনে কিন্তু বুঝিয়ে দেয় যে আমার মনে কি চলছে। ফর এন এক্সাম্পল, মি বিং আ টিচার, আমার সামনে অনেক স্টুডেন্টরা বসে আছে অ্যান্ড আই এম গোয়িং থ্রু আ টেক্সট, আমি তাদেরকে কোনো একটা টেক্সট পড়াচ্ছি। সো আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে কার মাথায় টেক্সটটা ঢুকছে আর কার মাথায় টেক্সটটা ঢুকছে না। লাইক আমি এখন এই ক্লাস করাচ্ছি, আই ক্যান রিয়েলি আন্ডারস্ট্যান্ড যে কার মাথায় একেবারে ঢুকছে, যে একদম সে ভালো করে বুঝতে পারছে, আর কি গরু কে কিছু বুঝতে পারছে না। না না, আজকে এমন কেউ নেই যে একেবারে গরু যে কিছু বুঝতে পারছে। So facial expression is also a form of non-verbal communication. Okay, eye contact. ঠিক আছে, আই কন্ট্যাক্টও কিন্তু is a form of communication. কেন? লাইক অ্যাজ আইভ অলরেডি মেনশনড, যে কেউ যদি সত্যি কথা বলে তখন সে চোখের উপর চোখ রেখে কথা বলতে পারে, বাট কেউ ধর তোকে ঢপের চোখ খাওয়াচ্ছে আর কি, তখন কিন্তু সেই মানুষটা তোর চোখের উপর চোখ রেখে বলতে পারবে না। যদিও মেয়েরা এর ডেফিনেশনটা পাল্টে দিয়েছে, ঠিক আছে? কেউ একজন বলছিল যে আমার এক্স গার্লফ্রেন্ড আমার চোখের উপর চোখ রেখে বলেছিল যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো, তার পরের দিনই আমায় ছেড়ে দিয়েছে। তো আঁখে ভি ধোকা দেতি হ্যায়, বাট সেটা আমাদের পড়ার বিষয় না, আমাদের পড়ার বিষয় নন ভার্বাল কমিউনিকেশন, এন্ড উই শুড আন্ডারস্ট্যান্ড যে আই কন্ট্যাক্ট ইজ অলসো আ ফর্ম অফ নন ভার্বাল কমিউনিকেশন। লাইক আমি যখন পড়াবো, কোনো স্টুডেন্ট যদি আমার পড়ার প্রতি প্রচুর আগ্রহী হয়, সে আমার দিকে তাকাবে, আর যদি আগ্রহী না হয় তাহলে সে দেখবে মোবাইলে মেসেজে বয়ফ্রেন্ড ফ্রেন্ড করেছে কি, মেসেজ করেছে কি। টাচ, টাচ ইজ অলসো আ ফর্ম অফ non-verbal communication. নাও টাচটা কেমন? লাইক আমার সাথে তোমার সম্পর্ক কেমন, that can be defined by the way I touch you. Like তুমি যদি আমার খুব ক্লোজ হও, now if you're depressed, if you're sad, I'll hug you, right?
একদম জোরে জড়ি ধরবো। সো দিস ইজ এ ফর্ম অফ কমিউনিকেশন, যেখানে আমি আমার মনের যে উষ্ণতা সেটা তোকে দিলাম, রাইট? নাও অ্যাজ ইউ আর আ ম্যান, আমি যদি তোর সাথে হ্যান্ডশেক করি, সেটা একটা ফার্ম হ্যান্ডশেক হবে। দিস ইজ অলসো ফর্ম অফ কমিউনিকেশন। বাট টু আ ওমেন, আমার হ্যান্ডশেকটা অতটা ফার্ম হবে না যতটা ফার্ম একটা ম্যানের সাথে আমার হ্যান্ডশেকটা হবে। যেই ব্যক্তিটাকে, যেই মহিলাটাকে আমি চিনি না, যেই মেয়েটাকে আমি খুব বেশি চিনি না, তাকে আমি সেইভাবে কখনোই টাচ করতে পারবো না যেইভাবে আমি আমার বোনের সাথে বসতে পারবো। আমার বোনের সাথে আমি কোনো সিনেমা দেখছি, তার কাঁধে হাত দিয়ে বসে আমি সিনেমা দেখতে পারবো, বিকজ তার সাথে আমার বন্ডিংটা এমন আছে, উই ক্যান শেয়ার ওয়ার্মথ। বাট কোন একজন অচেনা ব্যক্তি, ইমাজিন যে আমাদের মধ্যে কাউকে পাঠিয়ে দিলাম এরকম সিনেমা হলে আমরা প্রয়োগ করার জন্য, হ্যাঁ, আমাদের আয়ুষ হচ্ছে কিনিপিক, হ্যাঁ, এবারে ও যদি একটা অচেনা মহিলার কাঁধে এরকম হাত রাখে, তার আউটকামটা কি হতে পারে, ইউ আন্ডারস্ট্যান্ড, রাইট? সো ইউ শুড আন্ডারস্ট্যান্ড যে টাচ এটাও কিন্তু একটা ফর্ম অফ নন ভার্বাল কমিউনিকেশন। অ্যান্ড অ্যাকচুয়ালি দিস ইজ অ্যান ইন্টারেস্টিং ফ্যাক্ট, ইউ ক্যান টেল কি কারো মনে কি চলছে বাই দ্য ওয়ে দ্যাট পারসন টাচেস। তাহলে তোমার টাচটা তোমার মনের ভাবনাকে কিন্তু আমার কাছে প্রকাশ করে দিতে পারে। So this is a form of non-verbal communication. টাচকে কি বলা হয়, এটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমি পরে আরো অনেক কিছু পড়াবো এগুলো নিয়ে। টাচকে বলা হয় হ্যাপটিক্স, ঠিক আছে? যেমন আমি বললাম বডি ল্যাঙ্গুয়েজকে বলা হয় কাইনেসিক্স, টাচকে বলা হয় হ্যাপটিক্স। আমি প্রত্যেকটা বলছি না, বিকজ নট এভরিথিং ইজ ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষা আসবে সেগুলো নিয়ে আমি আরো বেশি করে বলছি। পার্সোনাল স্পেস, পার্সোনাল স্পেসটাও কিন্তু ডিফাইন করে দুজন ব্যক্তির মধ্যে কতটা বন্ডিং আছে। লাইক যাকে আমি চিনি না, আমি তার সাথে যখন কথা বলবো, আই উড মেনটেইন ডিস্টেন্স, রাইট? আবার যে আমার একেবারে জিগরি, একেবারে ভেরি ক্লোজ, তার সাথে আমি একদম মুখোমুখি সামনাসামনি বসে কথা বলতে পারি, একদম পাশে বসিয়ে তার সাথে কথা বলতে পারি। বাট একজন অচেনা ব্যক্তির সাথে কখনোই এরকম পাশে বসিয়ে তার সাথে এইভাবে কথা বলতে পারি না, মুখটাকে তার কাছে। তাহলে আমাদের মধ্যে কতটা পার্সোনাল স্পেস আসে, দ্যাট উইল ডিফাইন আমাদের মধ্যে সম্পর্কটা কেমন। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? লাইক তুই তোর বেস্ট ফ্রেন্ডের যতটা গায়ে ঘেসে বসে কথা বলতে পারবি, একটা অচেনা মহিলার গায়ে সেভাবে ঘেসে কথা বলতে পারবি কি? পারবি না। তাহলে এই যে আমাদের মধ্যে যে পার্সোনাল স্পেসটা, দিস ইজ অলসো আ ফর্ম অফ নন ভার্বাল কমিউনিকেশন। এটাও বলে দেয় যে তোর আমার মধ্যে কি সম্পর্ক, রাইট? লাইক আমরা কখনো গঙ্গার ঘাটে ঘুরতে গেলে, হ্যাঁ, উই ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড বাই দ্য ওয়ে আ গার্ল অ্যান্ড আ বয় মিটস ইচ আদার, অথবা তাদের মধ্যেকার ডিস্টেন্স দেখে বলতে পারি যে ওয়েদার দে আর ফ্রেন্ডস or whether they are boyfriend and girlfriend, right? So this is also a form of non-verbal communication. তাহলে non-verbal communication কিন্তু অনেকটা বড়, মানে বেসিকলি যেই টাইপ অফ কমিউনিকেশনে তুমি ওয়ার্ডস এর ব্যবহার করবে না, সেই সব ধরনের কমিউনিকেশনই ফলস আন্ডার দ্য ক্যাটাগরি অফ non-verbal communication. যেমন a person nodding their head to indicate agreement during a conversation. এখন ধর আই এম টকিং টু সামওয়ান এন্ড সামওয়ান আস্ক মি কে আজকে বিকেল বেলায় চা খেতে যাবে, অ্যাজ আই লাভ টি, আমি কি বলবো? এই যে আমি নড করছি, হোয়াট ডাজ ইট মিন? আমি কি কোনো ওয়ার্ডের ইউজ করছি? আমি শুধু নড করছি, মানে আমি ইন্টারেস্টেড, আমি যাবো। কেউ যদি তোদেরকে জিজ্ঞেস করে যে আজকে পড়তে বসছিলি, এই যে নড করলি, এর মানে কি? না। So this is a type of communication. It's a non-verbal communication example, right? Someone frowning to show disapproval, a confusion. এবারে frowning in the sense যে এখন যদি তোর মা তোকে বলে যে বাড়িতে সুন্দর করে উচ্ছে আর নিম সেদ্ধ দিয়েছি, ভাত খাবি? এই যে ফ্রাউন করছি, এখানে আমি ওয়ার্ডস ইউজ করছি না, আমি জাস্ট সাউন্ড বার করছি, which means কে একদম না। তোরা ভালো খাস ভাই, দেবে বুঝছে নিম পাতা, তোরা ভালো খাস, you do not have good taste. Okay,
There's a different kind of communication which is known as visual communication. So what is visual communication? Visual communication uses visual elements to convey ideas, information, and messages. Very visual communication কোনো আইডিয়া বা ইনফরমেশন দেওয়ার জন্য কোন একটা জিনিসকে দেখানো হয় শুধুমাত্র, মানে কোন একটা জিনিস দেখেই সেটা কি বলতে চাইছে তুই বুঝতে পারবি। একটা এক্সাম্পল দেখ না, ট্রাফিক সিগন্যাল ইউজিং কালার্স অ্যান্ড সিম্বলস টু গাইড ড্রাইভার্স। নাও আমরা যখন রাস্তা দিয়ে বাইক চালাই আমরা তো ট্রাফিক সিগন্যাল দেখতে পাই। when there is green light গাড়ি নিয়ে চল যাও, but when there is red light তুমি যদি গাড়ি নিয়ে চল যাও then ফাইন চলে আসবে, you have to stop। তাহলে এখানে যে ট্রাফিক কন্ট্রোল অফিসারসরা রয়েছে তারা আমাদের সাথে কথা বলার জন্য একটা ভিজুয়াল কমিউনিকেশনের শুধুমাত্র ইউজ করছে, রাইট? লাইক যদি আমি তো জানি না, বাট সেদিনকে আমি দেখলাম যে একটা সিগারেটের প্যাকেটে একটা ছবি দেওয়া, ইমেজ দেওয়া, এখানে একজন মেবি সাফারিং ফ্রম থ্রোট ক্যান্সার। এই ছবিটা দেখে যারা স্মোকার, আই হোপ ইউ গাইজ আর নট, যারা স্মোকার তারা কি মেসেজ পাচ্ছে যে স্মোকিং কজেস ক্যান্সার, ড্রিঙ্কিং কজেস ক্যান্সার, যাই হোক স্মোকিং কজেস ক্যান্সার। তো স্মোকিং কজেস ক্যান্সার এটা শুধুমাত্র এই ছবিটা দেখে বুঝে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা ভিজুয়াল কমিউনিকেশন। নেক্সট আমরা কি কমিউনিকেশন পড়বো? আমরা নেক্সট যে কমিউনিকেশন পড়বো দ্যাট ইজ রিটেন কমিউনিকেশন। এবারে আমি জানি তোরা বুঝতে পেরে গেছিস হোয়াট ইজ রিটেন কমিউনিকেশন, এতটা গরু ছাগল তো তোরা নোস আই গেস। রিটেন কমিউনিকেশন ইনভলভস কনভেইং মেসেজেস through written symbols or words. Now, it is more like you guys chat in WhatsApp, right? There are some who chats in Instagram as well. So, be it WhatsApp, be it Instagram, or be it Facebook Messenger. যখন কাউকে লিখে কিছু পাঠাচ্ছিস, hey, how are you? Question mark and sending. So, this is a written communication. আমি তোমার হালচাল জানছি, সে আমায় বললো I am fine. What about you? তো সে আমায় জানালো যে আমি ভালো আছি, তুমি কেমন আছো? And আমরা মুখে কিছু বলছি না, we are just writing. Sometimes কখনো আমি কারোর উপর ক্ষেপে থাকলে আমি তাকে কিছু লিখি না, আমি শুধুমাত্র একটা স্মাইলি পাঠাই। সেই স্মাইলিটা হচ্ছে দেখবি এরকম চোখ দুটো আর একটা লাইনের স্মাইল, you know? It means I am very upset with you. So like I am sending a symbol, I am sending an emoji যেটা থেকে সামনের মানুষ বুঝে যাবে যে আচ্ছা ক্ষেপে আছে। আমি সব থেকে ক্ষেপে থাকি, কেউ জিজ্ঞেস করে স্যার আগের দিন পড়তে আসিনি, হ্যাঁ তো আজকে কি পড়া আছে? কেন পড়া থাকবে না? আমি তখন একটা সিম্পল এরকম স্মাইল পাঠিয়ে দিই ইমোজি, হ্যাঁ সে বুঝতে পারে যে আচ্ছা আজকে যখন যাবো আজকে কপালে আছে। So whether you are writing words or whether you are sending emojis, ঠিক আছে, or any symbols, ঠিক আছে। আমরা যখন না ছোটবেলায় চ্যাট করতাম, লাইক চ্যাট করতাম থোড়ি ওই কাউকে মেসেজ করার হতো, উই হ্যাড টু ইউজ, আমাদের তখন ইমোজি ছিল না জানিস তো, তো আমরা কিছু সিম্বল ইউজ করতাম, এই সিম্বলটা would work as emoji. Let me show you if there is a pen available. I hope there is. Okay. Have you ever seen this symbol? Yes. What does it mean? It means, does it mean upset? It means I'm happy. Now, what does it mean? It means upset. সব থেকে বেশি ইউজ করা সিম্বল তখন আমি ছোট ছিলাম তো, and then এরকম টাইপের একটা সিম্বল ছিল which means wink, কাউকে চোখ মারা, ঠিক আছে? Yes, I can draw many other symbols, but আমি দেখাবো। Written communication involves conveying messages through written symbols or words. It allows for a document record of the communication and can reach a wide audience. Example, a company issuing a press release to announce a new product. মানে একটা কোম্পানি আছে,
সে আর কি, ধর সাপোজ ইমাজিন যে থামস আপ তাদের 3 লিটারের বোতল বার করবে, either they can write something big is coming, something big মানে big bottle, ঠিক আছে। আচ্ছা তার থেকেও সহজ, আমি তোদেরকে যখন নোট দিই লাইক এমসিকিউস এইসি পেপারে দিচ্ছি, তো দ্যাট ইজ আ ফর্ম অফ রিটেন কমিউনিকেশন, যেখানে আমার কিছু বলতে হচ্ছে না, আমি জাস্ট লিখে পাঠিয়ে দিচ্ছি আর তোরা দেখে নিচ্ছিস, হয়ে গেল। লিখে যখন আমি আমার ভাবনাকে মানে ব্যক্ত করছি, সেটা হয়ে যাচ্ছে তোমার রিটেন কমিউনিকেশন, ঠিক আছে। এক্সচেঞ্জিং টেক্সট মেসেজেস উইথ আ ফ্রেন্ড, সব থেকে সহজ যেটা, যে আমি আমার ফ্রেন্ডকে টেক্সট করছি, where are you, I'm sleeping at my place. Written communication also be a verbal communication. হ্যাঁ, of course, প্রথমেই তো লেখা আছে, be it spoken communication, be it verbal, written communication, they fall under the category of verbal communication. Next, আমরা যেই কমিউনিকেশন পড়বো, that is interpersonal communication. Interpersonal communication is the process of exchanging information, ideas, and feelings between two or a small number of people. Or দুজন যখন কথা বলছে, দুজনের মধ্যে যে কমিউনিকেশন, এই যে কালকে রাত্রেবেলায় you and your friend was talking like দুজনের সামনাসামনি দাঁড়িয়ে কথা বলছে, দ্যাট ইজ আ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে দুজন ব্যক্তি একে অপরের সাথে নিজের ভাবনাগুলো শেয়ার করে, ঠিক আছে। আমি অনেকে দেখেছি কলেজে একে অপরের সাথে কথা বলছে, বাট এ স্মল গ্রুপ, এখন ছোট্ট একটা গ্রুপ, 3-4 জনের গ্রুপ, তারা একে অপরের সাথে কথা বলছে। সো দ্যাট ইজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, যেখানে আমরা অল্প কিছুজন, সব থেকে ভালো 2 জন অথবা 3 জন 4 জন, এরা নিজেদের মধ্যে যখন কথা বলবে, দ্যাট ইজ নোন অ্যাজ ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। এখানে ইন্টার মিনস মধ্যে, পার্সোনাল তো জানিস ব্যক্তিগত, the kind of ব্যক্তিগত communication that is called interpersonal communication. Like 2 friends having a conversation about their day, like দুটো বন্ধু তারা একে অপরের সাথে কথা বলছে যে দিনটা কেমন গেল, that is a form of interpersonal communication, right? Group communication. Group communication involves interaction among 3 or more individuals who share a common purpose or goal. So as I have already mentioned, কি interpersonal communication সাধারণত 2 জনের মধ্যে হয়, বা যদি ততোধিক লাইক more than 3 or 4 অথবা তারও বেশি একটা গ্রুপ আছে যারা একে অপরের সাথে কথা বলছে, তো সেই কমিউনিকেশনকে কি বলা হবে, সেটাকে বলা হবে গ্রুপ কমিউনিকেশন। It allows for collaboration, problem solving, decision making. লাইক আমরা একটা বড় ডিসিশন নেব, তো সাধারণত একা তো কেউ ডিসিশন নিতে পারে না, আমরা গ্রুপের 10 জন একসাথে বসলাম, দিয়ে ডিসাইড করছি যে আমরা এই নভেম্বর মাসে কোথায় ঘুরতে যাব, should it be পুরী, should it be দার্জিলিং, কোথায় যাব। যখন সবাই মিলে একসাথে বসে ডিসকাস করছে, that is called group communication. A team of colleagues brainstorming ideas for a new marketing campaign. ধর একটা কোম্পানির যারা সেলস টিম থাকে না, তো সেলস টিমের সবাই একসাথে বসছে যে কিভাবে আমাদের প্রোডাক্টটাকে মার্কেটিং করা যায়, তো সবাই মিলে আইডিয়া আলোচনা করছে। কেউ বলছে যে আমরা লোকের বাড়ি বাড়ি গিয়ে করতে পারি, কেউ বলছে না আমরা চৌরাস্তার মোড়ে একটা করে ফ্রি ক্যাম্পেইন চালাতে পারি, যেখানে মানুষ এসে ফ্রিতে আমাদের প্রোডাক্ট টেস্ট করবে। তো একটা গ্রুপ তারা আর কি নিজেদের আইডিয়া গুলো প্রকাশ করছে, তো সেটা হয়ে গেল গ্রুপ কমিউনিকেশন। ওকে, লাস্ট বাট নট দ্য লিস্ট, মাস কমিউনিকেশন। অনেকে শুনেছি মাস কমিউনিকেশন পড়াশোনা করে, শুনেছিস তো? Now mass communication is the process of disseminating information to a large heterogeneous and often anonymous audience through various media channels. The sender is typically an organization or institute, and feedback is often delayed and indirect. Example, a news broadcast reaching millions of viewers through television. That mass communication কি হবে? মাস কমিউনিকেশনে বেসিক্যালি দেখবি যে একটা নিউজ চ্যানেল, ঠিক আছে, তো নিউজ চ্যানেলে যে বসে আছে একজন অ্যাঙ্কার, সে একটা ইনফরমেশন দিচ্ছে, তো তার কাছে কিন্তু তার অডিয়েন্স ভিজিবল নয়, কারণ তার অডিয়েন্স তো ইন মিলিয়ন্স, ভারতবর্ষের সবাই শুনছে,
রাইট? তো একজন ব্যক্তি যে মানে সেন্ডার ইউ ক্যান সি, বাট রিসিভার দেয়ার আর লটস অফ রিসিভার্স, ঠিক আছে? এবং একতরফা কমিউনিকেশন হবে, লাইক আমি বলবো, সবাই শুনবে এবং তাদের ফিডব্যাকটা আসতে অনেক দেরি হবে। যেমন ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে কি, সেন্ডার কোনো একটা কথা বললো, তুরন্ত তার ফিডব্যাক এলো। গ্রুপ কমিউনিকেশন কাইন্ড অফ সেম, যে আমি কোনো একটা কথা বললাম, তুরন্ত গ্রুপের আরেকজন মেম্বার আমাকে রিপ্লাই দিল। বাট ইমাজিন মাই সেলফ অ্যাজ আ নিউজ চ্যানেল অ্যাঙ্কার। আজকে আমি এমভি আনন্দের অ্যাঙ্কার, আমি কথা বলছি, ঠিক আছে, যে দীঘাতে কত সুন্দর জগন্নাথ মন্দির হয়েছে। তো এই যে আমি অ্যাপলিটিক্যাল, আমি জাস্ট অ্যাভেই একটা কিছু নিউজ বলে দিলাম। সো পুরীতেও জগন্নাথ মন্দির সুন্দর আছে। সো অ্যাজ আ নিউজ চ্যানেল অ্যাঙ্কার আমি যখন একটা মেসেজকে ব্যক্ত করছি, ক্যান আই সি মাই অডিয়েন্স? নো, রাইট? তারা তো একেবারে টিভির পর্দার পেছনে, বাট আমার যে মেসেজ সেটা সকলের কাছে চলে যাচ্ছে এবং ইমিডিয়েট কি রেসপন্স পাচ্ছি আমি? রিসিভারের কাছ থেকে পাচ্ছি না। So this kind of communication is called mass communication. So that's all I guess. আমাদের এখানেই শেষ হয়ে গেল। আচ্ছা, তোরা বুঝতে পেরেছিস? এবারে তোরা যখন বুঝতে পেরেছিস, তোরা বলছিস আমি তোদের জন্য দু একটা কোয়েশ্চেন প্রিপেয়ার করেছি, তো তোরা যদি এগুলোর উত্তর দিতে পারিস তাহলে আমি বুঝবো তোরা বুঝতে পেরেছিস, আর না দিতে পারলে আমি আবার বোঝাবো সবটা। So first question, which of the following is not a primary mode of communication discussed? চারটে অপশন দিচ্ছি, এটার মধ্যে কোনটা কমিউনিকেশনের একটা অংশ নয়? ভার্বাল, নন ভার্বাল, ডিজিটাল আর ভিজুয়াল? ডিজিটাল। তোদের পরীক্ষায় এই কোয়েশ্চেন গুলোই আসবে, একদম ইজি পিজি। বাট মুখস্থ করতে যা, আই ক্যান গিভ ইউ আ গ্যারান্টি একটাও পারবি না যদি না বুঝে মুখস্থ করতে চাস। 2 number, body language and facial expression fall under which category of communication? Body language আর facial expression এটা কোন ধরনের কমিউনিকেশন? ভার্বাল কমিউনিকেশন, রিটেন কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন না ইন্টারপার্সোনাল কমিউনিকেশন? নন ভার্বাল কমিউনিকেশন, রাইট? Okay, the last question for you. Communication between two people is known as group communication, mass communication, interpersonal communication or intrapersonal communication? Interpersonal communication. তো এমন সুন্দর করে বুঝলে এমসিকিউ গরুর মতো মুখস্থ করতে হবে, মানে গাধার মতো মুখস্থ করতে হবে না। সবসময় গরুকে অ্যাটাক করা উচিত নয়, আরো অনেক অ্যানিমাল কিংডমে আছে। সো আই গেস তোরা বুঝতে পেরেছিস, অ্যান্ড আইল বি প্রোভাইডিং দ্য নোট। তোদের কাজ হবে যে নোটগুলোকে একটু খাতায় লিখে নেওয়া, অ্যান্ড যে এমসিকিউস গুলো দেবো আই ক্যান গিভ ইউ অ্যান অ্যাসিওরেন্স, বাকিটা সব ভগবানের উপরে। প্রতিবার যেমন সব অ্যান্সার, সব কোয়েশ্চেন একেবারে কমন চলে আসে, এবারেও এটা তাই আসবে, কোনো ব্যতিক্রম হবে না। দ্যাটস অল, থ্যাংক ইউ।